হ্যালো বন্ধুরা। তো আমরা সবাই যে আইপিওর জন্য ওয়েট করে বসেছিলাম সেই আইপিও কিন্তু ফাইনালি এসে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কথা হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি আইপিওর। তো এর ফাইনাল ডেট, ফাইনাল প্রাইস সব কিছু কিন্তু চলে এসেছে। তো আমরা এই ভিডিওতে পুরোপুরি টাইমলাইন দেখে নেব এবং এটাতে অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা সেটা সম্বন্ধেও কথা বলবো। শেয়ার হোল্ডিং কোটা আপনার অ্যাকাউন্টে কতদিন পর্যন্ত শেয়ার থাকলে, মানে কাল বা আজ কিনলে কি আপনি শেয়ার হোল্ডিং কোটা পাবেন, সেই বিষয়েও আমরা আলোচনা করব। আর আমরা এটাও দেখছি যে মার্কেট কিন্তু খুব নেগেটিভ রিসেন্ট টাইমসে। তো সে কারণে এই নেগেটিভ মার্কেটের কোনো প্রভাব এই আইপিওর ওপরে পড়বে কি না সেটা বিষয়ে কিন্তু আলোচনা করব। তো আমরা যদি নেগেটিভ যেটা দেখছি মার্কেটে, এখানে প্রত্যেকটা ইন্ডেক্স যেগুলো আমরা লাগানো থাকে রোজ, সেগুলোর মধ্যে কেবলমাত্র গোল্ড ছাড়া বাকি সবাই কিন্তু নেগেটিভ। এবং আজকে যদি স্মল ক্যাপ মিড ক্যাপ দেখেন তাহলে কিন্তু 2.5 থেকে 3% পর্যন্ত পড়েছে স্মল ক্যাপ, মিড ক্যাপও মোটামুটি 2 থেকে 2.5% পর্যন্ত। এখানে নিফটি ব্যাংক দেখতে পাচ্ছেন যে -2%, আর নিফটি 50 পড়েছে 1.36%। তো এই ধরনের একটা নেগেটিভ মোমেন্টাম মার্কেটের আমরা যেটা লক্ষ্য করছি, এর একটা কিন্তু ভালো রকমই নেগেটিভ এফেক্ট আইপিওর ওপরে থাকবে বলে আমার মনে হয়। যাই হোক, আমরা কথা বলবো এনটিপিসি গ্রিন এনার্জি আইপিও নিয়ে। তো এর ওয়েবসাইট কিছুটা এরকম। আমরা জানি যে এটা কিন্তু রিনিউয়েবল এনার্জি কোম্পানি। এরকম আরও রিনিউয়েবল এনার্জি কোম্পানি আমরা দেখেছি লিস্টিং হতে, আরও হয়তো ভবিষ্যতে হবে। তো এখানে কোম্পানির ব্যাপারে খুব একটা বেশি কিছু বলার নেই, কারণ আমরা এর ব্যাপারে আগে ভিডিও বানিয়ে দিয়েছি। আজকে যেটা দেখে নেব লেটেস্ট আপডেট, যে টাইম লাইনে কী আছে। তো কবে এক্স্যাক্টলি খুলছে এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও ওপেন ডেট দেখতে পাচ্ছেন যে November 19। অ্যাকচুয়ালি আমি কিন্তু কালকে অলরেডি একটা ভিডিও এই আইপিওর ওপরে দিয়েছিলাম, কিন্তু এই ভিডিওটি যখন আমি কাল অ্যাকচুয়ালি রেকর্ড করি তখনও পর্যন্ত কিন্তু আইপিওর কোনো মানে আরএইচপি ফাইলিংয়ের কোনো আপডেট আসেনি। আর সে কারণে এই ভিডিওতে আমি বলেছি যে যদিও আজ মানে কাল 12ই নভেম্বর আরএইচপি ফাইল হওয়ার কথা, আমার কাছে কিন্তু তখনও পর্যন্ত সন্ধে পর্যন্ত কোনো আপডেট আসেনি। সে কারণে কিন্তু আমি কোনো এক্সাক্ট ডেটের ব্যাপারে এখানে কথা বলতে পারিনি। তো আমরা যেটা গেস করেছিলাম হয়তো 18 তারিখ থেকে শুরু হবে, যেটা আজকে যেটা আপডেট এসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আইপিও ওপেন ডেটটা কিন্তু 19শে নভেম্বর, আর আইপিও ক্লোজিং ডেট হচ্ছে 22শে নভেম্বর। অ্যালটমেন্ট যেটা পেয়ে যাবেন 25শে নভেম্বর। আপনার ইনিশিয়েশন অফ রিফান্ড শুরু হয়ে যাবে যেটা 26 তারিখ, আর ডিমার্টে চলে আসবে কিন্তু 26 তারিখ। লিস্টিং ডেটটা হচ্ছে 27শে নভেম্বর, মানে নেক্সট ওয়েডনেসডে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম যেটা অ্যামাউন্ট রিটেলরা লাগাতে পারবে সেটা হচ্ছে 138খানা শেয়ার। সুতরাং যদি 1 লট লাগাতে চান 138 শেয়ার লাগাতে হবে। আর ম্যাক্সিমাম আপনি যদি রিটেল ক্যাটাগরিতে চান তাহলে কিন্তু 1794 শেয়ার লাগাবেন, যেটা ওই 2 লাখের কাছাকাছি পড়বে, 2 লাখ থেকে একটু কম। আর 2 লাখের ওপরে গেলে কিন্তু আপনি হয়ে যাবে স্মল এইচএনআই, তারপরে স্মল এইচএনআই ম্যাক্সিমাম এটা লাগাতে পারবে, আর বিগ এইচএনআই হচ্ছে এতটা। তো আমরা এতটা হয়তো অ্যাপ্লাই করবো না, মোটামুটি 2 লাখের নিচেই অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করবো কি করবো না এসব কিছু কিন্তু আমরা অ্যানালাইসিস একটু ভিডিওতে করে নিতে চাই। প্রথমে দেখে নিতে চাই যে এক্স্যাক্ট প্রাইস ব্যান্ডটা কতটা দাঁড়িয়েছে। 102 থেকে 108, যেটা আমরা কালকে হয়তো বলেছিলাম যে 100 থেকে 120-র মধ্যে হবে। তো এটা এক্স্যাক্ট প্রাইসও বেরিয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন 102 থেকে 108। লট সাইজ হচ্ছে 138 শেয়ার, যেটা আমরা একটু আগে দেখলাম। টোটাল ইস্যু সাইজ সবাই জানি আমরা যে 10,000 কোটি, আগেও আমরা ভিডিওতে দেখেছি, আর পুরোটাই হচ্ছে একটা ফ্রেশ ইস্যু। সুতরাং এখানে কোম্পানি থেকে কেউ মাল বিক্রি করে বেরিয়ে যাচ্ছে সেরকম কিন্তু কিছু নেই। আর পুরো যে আরএইচপির যেটা ডেট সেটা আমরা দেখে নেব, কারণ সেই ডেটটা ইম্পর্টেন্ট আমাদের শেয়ার হোল্ডিং কোটাতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। আমাদের মধ্যে অনেক রকম প্রশ্ন আসতে পারে যে শেয়ার হোল্ডিং কোটা কতদিন পর্যন্ত যদি আমাদের অ্যাকাউন্টে স্টক থাকে আমরা পাবো। ফর এক্সাম্পল, আপনার কাছে যদি কাল না ছিল, যদি আজকে এসেছে, তাহলে কিন্তু নেই চান্স, ঠিক আছে? সেটা কিন্তু মেনে নিতে হবে, কারণ আমি অনেক দিন আগে থেকেই ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এনটিপিসির একটা করে শেয়ার কিন্তু কিনে রাখতে, যাতে করে আমরা শেয়ার হোল্ডিং কোটাতে অ্যাপ্লাই করতে পারি। তাহলে কিন্তু আমাদের চান্সটা ডবল হয়ে যায়। আমরা শেয়ার হোল্ডিং কোটাতে অ্যাপ্লাই করব, আবার রিটেলেও কিন্তু অ্যাপ্লাই করব। তো রিটেল শেয়ারদের জন্য কতটা রিজার্ভেশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে নট মোর দেন 10%, তাহলে ওই মোটামুটি 10%ই পাবেন, সেটা আমি আরএসপিতেও দেখাতে পারি। যাই হোক, এইচএনআইর জন্য হচ্ছে 15%, আর কিউআইবি হচ্ছে 75%। তো এখানে বাকি যেটা একটু ফাইন্যান্সিয়ালটা যদি দেখতে চান তাহলে ফাইন্যান্সিয়াল জবরদস্ত ফাইন্যান্সিয়াল 171 এখানে মার্চে, 31শে মার্চ এখানে হচ্ছে 344, তারপরে কিন্তু 175 যেটা সেপ্টেম্বর কোয়ার্টার, মানে এই কোয়ার্টারে এখন যেটা রেজাল্ট বেরোচ্ছে। তো যাই হোক, এখানে আমরা দেখে নিলাম মেন যেগুলো ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এবং টাইমলাইন। বাকি যদি আমরা এক্সাক্ট আরএসপি দেখতে চাই তাহলে আমরা চলে আসবো সেবির
ওয়েবসাইটে, সেবির ওয়েবসাইটে এসে আমরা চলে যাব ফাইলিংয়ে, এবং ফাইলিংয়ে আমরা কী জানতে চাই যে পাবলিক ইস্যু। আর পাবলিক ইস্যুর মধ্যে এটা হচ্ছে ড্রাফট অফার ডকুমেন্টস ফাইল। এটা আমরা কিন্তু ড্রাফট দেখতে চাই না, আমরা একদম রেড হেরিং প্রসপেক্টাস বা আরএইচপি যেটা, সেটা দেখে নিতে চাই যে এক্সাক্ট ডেটটা কবে। সেখান থেকে কিন্তু আমরা ডিসাইড করতে পারবো যে শেয়ার হোল্ডিং কোটাতে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না। তো দেখতেই পাচ্ছেন নভেম্বর 13 যদিও ডেট, আমরা যদি এখানে ওপেন করি এটাকে ফাইলটা, তো আপনার চোখের সামনে একদম অফিসিয়াল ডকুমেন্ট আমরা ওপেন করছি, একটু টাইম নিচ্ছে। তো যাই হোক, এখানে আমরা চলে যাব একটু ওপরে ফার্স্ট পেজে যদি আমরা যেতে চাই, জাস্ট এখানে আমি 1 দিয়ে এন্টার করব, ফার্স্ট পেজে চলে এসেছি। তো এখানে ক্লিয়ারলি হয়তো দেখতে পাচ্ছেন ডেটটা একটু ছোট করে লেখা, যে নভেম্বর 12। সুতরাং আমরা অনেক সময় কিন্তু আগেও ভেবেছিলাম যে হয়তো আমাদের ওয়েট করতে হবে ডিসেম্বর মাস পর্যন্ত, কিন্তু সেটা নয়, নভেম্বরেই চলে এসেছে। এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে নভেম্বর 12, 2024 কিন্তু লেখা আছে। সুতরাং নভেম্বর 12ই হবে এর রেকর্ড ডেট। আপনার যদি কালকে এখানে শেয়ার ছিল, মানে আপনার অ্যাকাউন্টে শেয়ার ছিল, তাহলে আপনি কিন্তু শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আপনাকে কালকে যদি শেয়ার থাকতে হয় তাহলে পরশু কিনতে হবে, মানে লাস্ট যদি আপনি 11 তারিখ কিনে থাকেন তাহলে কিন্তু আপনি পাবেন। যদি 12 তারিখও কিনে থাকেন, মানে কাল যদি কিনে থাকেন, তাহলে কিন্তু শেয়ার হোল্ডিং কোটা আপনি পাবেন না। আর আজকে কিনলে তো পাবেনই না। আশা করি এই শেয়ার হোল্ডিং কোটার ব্যাপারে যে কনফিউশনটা থাকে সেটা ক্লিয়ার হয়েছে। আর ডেটটাও আমি দেখে দিলাম যে 12ই নভেম্বর। এবার ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে 10,000 কোটি, এটা হচ্ছে 1 লাখ মিলিয়ন, মানে 10,000 কোটি। আর বাকি জিনিসগুলো তো আমরা জানি। এখানে লিড বুক রানার যেগুলো লিড ম্যানেজার্স, এখানে আইডিবিআই আছে, এইচডিএফসি ব্যাঙ্ক আছে, আইআইএফএল আছে এবং নুভামা আছে। আর এর 18 তারিখ যেটা, সেটা হচ্ছে, আমি একটু দেখাতে চাই, এখানে আমি জানি না এখানে আছে কি না, যাই হোক এখানে হয়তো অতটা ডিটেলস নেই। 18 তারিখ কিন্তু এদের অ্যাঙ্কর বুক যেটা, অ্যাঙ্কার ইনভেস্টর যারা, তাদের জন্য কিন্তু বিডিং শুরু হয়ে যাবে। এবং আমরা মোটামুটি যেটা 27 তারিখ লিস্টিং ডেট আছে, তার আগে পর্যন্ত আমরা জানতে পারবো যে অ্যাঙ্কর বুক কারা, বা লিস্টিং ডেতে যদি অনেকের লিস্টিং ডেটে কেনার ইচ্ছে থাকে, সেজন্য আমরা যদি অ্যাঙ্কর বুকটা জেনে নিতে পারি, যেটা আমরা অবশ্যই 27শে নভেম্বর মানে লিস্টিং ডেটের আগে জেনে নেব, সেই অ্যাঙ্কার বুক দেখেও কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারবো, যদি আমরা অ্যালটমেন্ট না পাই তাহলে লিস্টিংয়ের দিন আমরা স্টকটাকে কিনবো কি কিনবো না। যাই হোক, আমি সেবি ডকুমেন্ট থেকে দেখালাম যে 12 তারিখ হচ্ছে ডেট, সেজন্য আপনাদের সেই অনুযায়ী কিন্তু চলতে হবে। তো বাকি আমরা যদি পেয়েও যাই, পাওয়ার চান্স কেমন সেটা আমরা প্রথমে আরেকটু বলে নিই। যে পাওয়ার চান্স হচ্ছে 10,000 কোটির আইপিও, এটা একটা যথেষ্ট বড় সাইজ আমি বলবো। আর 10,000 কোটির আইপিও মানে আপনি কিন্তু পেয়ে যাওয়ার চান্স বেশি, হাই চান্সে আপনি পেয়ে যাবেন। তো পেলে কতটা প্রফিট হবে সেটা একটা প্রশ্ন থেকেই যায়। তো পেলে প্রফিট কতটা হবে তার জন্য আমরা জিএমপি দেখতে চাই। জিএমপিটা কিন্তু একেবারে সামান্য, এখানে দেখতে পাচ্ছেন যে 108, যেটা আপার ব্যান্ডের প্রাইস, সেখানে থেকে কিন্তু মাত্র 3 টাকা, মানে ওই 2.78% দাঁড়াচ্ছে জিএমপি। তো একটা যেটা বললাম এটা কম অবশ্যই, কিন্তু একটা কথা যেটা বললাম সেটা হচ্ছে এই নেগেটিভ যে মার্কেট আমরা দেখতে পাচ্ছি এখন, এই নেগেটিভ মার্কেটের কিন্তু একটা প্রভাব জিএমপির উপরে অবশ্যই আছে। এখন মার্কেট যদি হঠাৎ করে মোটামুটি 4-5% আগামী 2 সপ্তাহে রিবাউন্ড করতে পারে, তাহলে কিন্তু জিএমপির ওপরেও ভালো প্রভাব পড়বে। আর যদি সেটা আমরা মার্কেটে না দেখি, মার্কেটে যদি আমরা নেগেটিভ সেন্টিমেন্টই কেবলমাত্র দেখতে পাই, তাহলে কিন্তু হয়তো জিএমপি মোটামুটি কমই থাকবে। দেখা যাক, আমাদের জিএমপি দেখার জন্য এখনও সময় আছে, কারণ আমাদের অ্যাপ্লাই করার যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে 22 তারিখ পর্যন্ত, শুক্রবার পর্যন্ত আমাদের কাছে টাইম আছে। সুতরাং বেশ খানিকটা টাইম আছে আমাদের হাতে, এবং সেখানে দেখতে হবে যে আলটিমেটলি জিএমপিটা ঘুরে দাঁড়াচ্ছে কি না। তো আইপিও অ্যাপ্লাই করবো কি করবো না তার বিষয়ে একটা ভিডিও অবশ্যই আমি ভাবছি যে আনবো। এখনও আমাদের হাতে যথেষ্ট সময় আছে, সে কারণে আমরা ভেবেচিন্তে এখন মোটামুটি জিএমপির দিকে নজর রাখবো। জিএমপি যদি সে ধরনের কিছু মুভমেন্ট দেয়, আমরা তাহলে 100% অ্যাপ্লাই করবো। আর আমার অলরেডি এনটিপিসি অনেকদিন আগে থেকে কেনা আছে, এবং আমি বন্ধুদের আগেও বলেছিলাম যে এনটিপিসি একটা করে কিনে রাখতে, যাতে করে শেয়ার হোল্ডিং কোটা অ্যাপ্লাই করা যায়। একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এটা কিন্তু বিগ সাইজ আইপিও, আর বিগ সাইজ আইপিও মানে পাওয়ার চান্স বেশি, আর সে কারণে ফাঁসারও চান্স কিন্তু অনেক সময় বেশি থাকে। যাই হোক, জিএমপি সব কিছু আমাদের বলে দেবে, আমরা জিএমপিতে নজর রাখবো আগামী 1 সপ্তাহ, এবং সেখান থেকে আমরা ডিসিশন নিয়ে নেব যে আমরা অ্যাপ্লাই করবো কি করবো না। আর বাকি যে আইপিওগুলো আজকে লিস্ট হলো, যেমন সুইগি, এরা কিন্তু আমরা অ্যাভয়েড করলেও আমরা কিন্তু অ্যাপ্লাই করিনি। সুইগি কিন্তু লিস্ট হওয়ার পরে প্রায় অনেকটাই কিন্তু আজকে বেড়েছে। আমরা যদি জাস্ট দেখতে চাই সুইগি কি হয়েছে, জাস্ট সুইগি আমরা টাইপ করতে চাই এবং দেখে নিতে চাই যে কী হয়েছে।
দেখতে পাচ্ছেন যে 16.92% আপ। সুতরাং ওপেনিংয়ের পরে সুইগি মোটামুটি খারাপ থাকলেও একেবারে লিস্টিং পর্যন্তও কিন্তু খারাপ ছিল, লিস্টিংও যে বিশাল জায়গায় হয়েছে তা নয়, কিন্তু তারপরে বেশ খানিকটা কিন্তু সুইগি বেড়ে গিয়েছে। যাই হোক, এগুলো অনেক সময় ওপেনিংয়ের দিন যথেষ্ট ভালো মোমেন্টাম দেখায়, তারপরে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। তো এই সব কিছু কিছু মাথায় রাখতে হবে, আর এনটিপিসিতে আমাদের নজর রাখতে হবে জিএমপি কী ধরনের মুভ করছে, আর সেই অনুযায়ী আমরা আরেকটি ভিডিও আনবো একেবারে অ্যাপ্লিকেশনের সময়। তো সেই ভিডিওতে বাকি ফাইনাল আমরা ডিসিশন নিয়ে নেব। তো এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।